আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড গরম, তাই সকাল সকাল ফুলগুলো তুলে ঠাকুরের ডালাটা গুছিয়ে নিয়েছি। আজকে সব ফুল পাড়িয়েও নি, এত রোদের তেজ। যাই হোক, ব্রেকফাস্ট আজকে রেডি করলাম হলো ডালিয়া, বড়ি ভেজেছি, পাঁপড় দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে আজকে দিয়ে দিয়েছি। আর সেটা খেয়ে ছেলে চলে গেল সকাল সকাল পড়তে। এখন তো সামার ভ্যাকেশন চলছে, স্কুল নেই, তাই সকাল সকাল পড়তে ডেকেছে। এদিকে আমার হাজব্যান্ডও সেই ব্রেকফাস্ট খেয়েই কিন্তু অফিসের জন্য রওনা দিয়েছে। বেরোতে না বেরোতে এর ফোন ওর ফোন এগুলো তো চলতেই থাকে। যাই হোক, দুকা দুকা করে অফিসের জন্য রওনা দিল। এবার আমাকে যেতে হবে রান্নাঘরে, বাকি রান্নাগুলো সারতে হবে তো। এত গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না বলে আজকে আমি একরকম ফাঁকিবাজি রান্না করছি বলতে গেলে। এখানে সয়াবিন আর পটল একসাথে সব গুছিয়ে নিয়েছি, আলুটাকে কষিয়ে আমি সয়াবিন আর পটলের তরকারিটা একসাথেই রান্না করে দিচ্ছি। আর নিয়ে এসেছিল চিকেন, পাতলা করে ঝোল করেছি, কেন কি প্রচণ্ড গরম, খেতেও ভালো লাগছে না, কিন্তু না খেলেও হবে না, যে প্রোটিন দরকার তো, সেই জন্য। হালকা তেল হালকা মশলাতে আজকের চিকেনটা রান্না হয়েছে, টেলটেলে ঝোল, কস্তুরি মেথি দিয়ে সেরে ফেললাম আজকের চিকেনের রান্না। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা ধরার জন্য দেখো আমার মা না এরকম ধরুনি বানিয়ে দেয়, আমি আবার সাঁড়াশি দিয়ে পারি না। ভাত বসিয়ে দিয়েছি। এদিকে যেহেতু চিকেনটা হয়ে এসছে, কড়াই থেকে এখন নামাতে পারছি না, গরম লাগছে প্রচণ্ড। এবার সাইড দিয়ে আমি গ্যাসটা মুছে এবার বেসিনটাকেও একটু পরিষ্কার করে বাকি বাসনগুলো একটু ধুয়ে টুয়ে আমি এগুলো মেলে দিলাম। এই ছিল আজকে এখন পর্যন্ত ব্লগ। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। এরকম একটা ওয়েদারের সবাই আমরা অপেক্ষা করছি, জানি না কবে হবে। এখানে প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না সত্যি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। বাকি গল্প আবার হবে।